বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্না বাড়িতে। আজ খুব সাধারণভাবে অল্প মশলা দিয়ে খুব সুস্বাদুভাবে গরুর মাংস ঝোল আলু দিয়ে সাথে মজাদার রেসিপি, ঝাল বেশি মশলা ছাড়া বাসার দুর্দান্তভাবে খেতে ভালো লাগে এমনভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে এখানে মাংসটাকে ভালো করে ভিজে ধুয়ে নিব। তারপর এখান থেকে শিলপাটায় জিরা, আদা, রসুন বেটে নিব। একটা প্যানে ভালো করে, এখানে বেশি তেল দেওয়া যাবে না কারণ মাংস থেকে তেল বের হবে গরুর মাংসতে। তারপর বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাংসতে, যাতে মাংসর স্বাদটা পুরো চলে আসে। একটু হালকা ভেজে নিব আমি। ভাজা হয়ে গেছে প্রায়। এখন লং, দারচিনি, এলাচ দিয়ে তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আর একটু রসুন বাটা দিতে হয়। সাথে লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে তেজপাতা দিয়ে দিতে হবে, কারণ মাংসতে তেজপাতা না দিলে কেমন জানি মনে হয় মাংসের পুরো স্বাদটা আসে না। এই জন্য তেজপাতাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব, যাতে কালারটা সুন্দর চলে আসে। এই জন্য তেলের উপর মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়াটা ভেজে নিলে কালারটা অন্যরকম আসে। একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। প্রায় 5 থেকে 10 মিনিট পর কষানো হয়ে গেছে। এখন মাংসগুলা দিয়ে দিব সুন্দর করে। মাংসর থেকে এক্সট্রা পানি দেওয়া লাগবে না, কারণ বেশ খানিকটা পানি মাংসর থেকে বের হবে। এভাবে খুন্তির সাহায্যে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসগুলা একটা খুন্তি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। মাংসর কালারটা কত সুন্দর চলে আসছে। ঢাকনা দেওয়ার পর আমি যখন ফিরে আসছি তখন দেখুন কালারটা বা মাংসগুলোকে কষানোর প্রায় হয়ে আসছে। এখন আবারও ঢেকে রেখে দিয়ে আবার একটু পর পর নেড়ে চেড়ে নিতে হবে। কষানোর পর ভালো করে আলুগুলো দিয়ে দিতে হবে। খুব সাধারণভাবে সাদামাটাভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি ভালো লাগবে। এভাবে রান্নাটা 10 মিনিট করে নিব। ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে নিব। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। এভাবে তোমরা রান্নাবাড়ির রেসিপি পাশে থাকো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। বাকি পথটা প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।